মানে এক বছর আমরা কী করবো আমাদের গোটা রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা। এখানে জেলার সভাধিপতি যারা রয়েছেন 8 জেলার ওনারাও রয়েছেন, ওনাদের মাধ্যমেও আমরা অনেকগুলো সাহায্য ওনাদের কাছ থেকে নিই। জেলা পরিষদ অনেক সাহায্য করে থাকে গোটা রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডগুলো, এবং স্কুল পরিচালনার প্রত্যেকটা স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো থাকে বা ব্লক ওয়াইজ যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, মহকুমা ভিত্তিক খেলা থাকে, জেলা ভিত্তিক থাকে, এইগুলোকে কী করে আরও উন্নত করা যায়, আরও বেশি করে গ্রামীণ এলাকার থেকে খেলোয়াড় বার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং এক বছর যে কাজগুলো করেছি আমরা সেগুলো নিয়ে পর্যালোচনা, আর আগামী এক বছর কী করবো সেগুলো নিয়ে মূলত আলোচনা। এটা বাকি পরিকল্পনা রয়েছে আগামী এক বছর? একটাই, জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টসম্যান, তিনিও খুব আগ্রহ খেলাধুলা নিয়ে। আমরা চাইছি যে একদম মফস্বল থেকে অর্থাৎ গ্রামীণ এলাকা থেকে, ব্লক স্তর থেকে খেলোয়াড় যেন তুলে আনা যায় এবং ট্যালেন্ট সার্চ করা সেখান থেকে তুলে আনা যায়। আপনারা জানেন এবার বাজেটও আমরা দুটো একদম ইনোভেটিভ যেগুলো রাখা হয়েছে, এর আগে কোনো দিন এগুলো ভাবা হয়নি। যেমন স্পোর্টস যারা খেলাধুলার জন্য বাইরে যায়, ত্রিপুরার বাইরে যারা খেলোয়াড়রা যায়, তাদের যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদেরকে কোনো ধরনের বেনিফিট দেওয়ার ব্যবস্থার জন্য এবার এগুলো রেখেছি আমরা, যে এদেরকেও আর্থিক বেনিফিট যেন দেওয়া যায় অ্যাক্সিডেন্ট হলে পরে, বা একদম গ্রামীণ স্তরের খেলোয়াড়রা স্কুল লেভেলে যারা খেলাধুলা করে তাদেরকে কী করে তুলে আনা যায়, স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে পাঠানো যায়, এগুলো নিয়ে আলোচনা হবে মূলত। থ্যাংক ইউ। এবং পুরো বছরের যে অ্যাক্টিভিটিস, মানে এক বছর আমরা কী করবো আমাদের গোটা রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা। এখানে জেলার সভাধিপতি যারা রয়েছেন 8 জেলার ওনারাও রয়েছেন, ওনাদের মাধ্যমেও আমরা অনেকগুলো সাহায্য ওনাদের কাছ থেকে নিই। জেলা পরিষদ অনেক সাহায্য করে থাকে গোটা রাজ্যে।